আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 16 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে খোলা আছে। এই বৃহস্পতিবারের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার কবীরা। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ, শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারলে আপনার চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, যত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, মুখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়া পাঠ করলে রিজিক
দে আল্লাহ, ধন সম্পদ দে, টাকা পয়সা দে। আপনাদের ঘরের যারা ইনকাম করে এই দোয়াটি পড়লে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ দূর করে দিবে, ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দেবে। নবীজির শিখানো সেই দোয়াটি পাঠ করলে আপনাদের রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। তাই আপনি রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যেও নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, অনেক মুনাজাত করেছি, মনের আশা পূরণের জন্যেও দোয়া করেছি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। অনেকেই আছেন, আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পরে তোমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও আল্লাহ দিয়ে দিবে। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আর সেই দোয়াটির নাম কি জানেন? ইসমে আজম দোয়া। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চায় বান্দা বান্দি আল্লাহ কখনো ফিরায় না। তাই সেই ইসমে আজম দোয়াটি আজকে বৃহস্পতিবারে আমরা একসঙ্গে পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করব। আপনাদের সবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে আজকে আমরা দোয়া করব। আপনাদের মনের আশা পূরণ হবে, বিপদ আপদ কেটে যাবে, যা চাইবেন আজকের বৃহস্পতিবারে আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে দোয়াগুলো মন থেকে পড়ে আজকে দোয়াতে অংশগ্রহণ করবেন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে বৃহস্পতিবারে আল্লাহর নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। কারণ আজকে বৃহস্পতিবার কিন্তু সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন এবং সোমবারে রোজা রাখেন কেন? সপ্তাহের মধ্যে এই দুইটি দিন নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে শোনো, আমি সোমবারে রোজা রাখি কেন জানতে চাও? সোমবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেয়। এই বৃহস্পতিবারে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, কারণ এই বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা বৃহস্পতিবার এবং সোমবারে এই দুই দিন উপস্থাপন করা হবে, আমার আল্লাহ এই দুইটি দিন আমাকে দেখতে পাবে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য সপ্তাহের মধ্যে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার যদি কোনো গুনাহগার বান্দা বান্দি
আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবার কেমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করে ফেলি। আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে বলতে হবে একটি কথা, ওয়াদা দিতে হবে। কোন কথাটা? আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলবেন। তারপরে 10 বার দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমার সঙ্গে আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি আমরা। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। 10 বার এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি সাথে সাথে আপনার উপরে 100 রহমত নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি প্রথমে আমরা পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে
করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দোয়াটি পড়ুন, রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, আমার সঙ্গে পড়ুন দোয়াটি। এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে রিজিক দেয়, ধন সম্পদ দেয়। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন। আপনি যা চাইবেন দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে। মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফটি পড়ুন, তারপর আল্লাহর কাছে মোনাজাত করব। দুরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করুন, মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে বৃহস্পতিবারের আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা তুমি খুলে দিয়েছ, এমন গুরুত্বপূর্ণ দিনে আমলটি করেছে তোমার বান্দা বান্দিরা। ও আল্লাহ, বৃহস্পতিবারের আমলের কারণে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমরা যারা হাত উঠিয়েছি, যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, আল্লাহ দিনের আলোতে রাতের আধারে, যেই গুনাহগুলোর কথা পৃথিবীর কেউ মানুষ জানে না, সেই গুনাহগুলোকেও তুমি ক্ষমা করো। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, সর্বপ্রথম যে কিছু আমল করেছি, আল্লাহ মন থেকে দোয়া করেছি বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মাইন মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যাদের মধ্যে মনের মধ্যে ব্যথা আছে, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, পেরেশানি আছে, আল্লাহ সবার দুঃখ কষ্ট পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, ও আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে, যারা দূর দূরান্ত আছে, আমাদের ঘরের ফ্যামিলির যারা ইনকাম করে, আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠে নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও। তাদের রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিও। রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ তুমি কেটে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। যাদের ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ সবাইকে তুমি শান্তি দাও। যাদের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। যাদের ছেলে মেয়ের মেধা দুর্বল, আল্লাহ সবাইকে মেধা ভালো করে দাও। আয় আল্লাহ, যাদের সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, আল্লাহ সবার স্বামী স্ত্রীর মিল মহাব্বত পয়দা করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউত
কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবারের এই আমলটি যারা যারা করতে পেরেছেন, আল্লাহু আকবার, আপনারা ভাগ্যবান। ও আল্লাহ, যারা যারা আমলটি করেছে তাদেরকে তুমি সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে দুই হাতে গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করতে পারি। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।